नमस्कार बंधुरा आज के आबारो चले एसेছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি একদম সিম্পল একটা রাইস। আজকে একটা ভাত বানাবো, সেটা হচ্ছে ভেজিটেবল কিছু সবজি আর সয়াবিন দিয়ে। কারণ আমার ঘরে বন্ধুরা আজকে একদমই কিছু নেই। এই দেখুন, একদম এই কটা সয়াবিন আমি জলে ভিজিয়ে দিয়েছি। এটাকে একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নরম করে নেব। এই কটাই সয়াবিন ছিল আর এই কিছুটা সবজি, বেশি সবজিও নেই, মটরশুঁটি, গাজর, আলু, আর এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। অনেক রকমের এখানে ফুলকপি, ক্যাপসিকাম এসব দিলেও ভালো লাগে। তো এখানে আমি নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এটাকে আমি মিক্সিতে পুরো বেটে নেব এই গুঁড়ো মশলাগুলোর সাথে। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে, চিনি, নুন। এটা পুরোপুরি নিরামিষ বানাচ্ছি বন্ধুরা, কারণ আমার ঘরে মাছ মাংসও কিচ্ছুই নেই। এটা নিয়েছি গোবিন্দভোগ চাল, ঠিক 1 মুঠো মতো হাত দিয়ে মেপে, আর চামচ দিয়ে মাপলে ঠিক 2 চামচ মতো, চা চামচে 2 চামচ হবে। তো এখানে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি, এমনি সামান্য একটু জল আছে নিচে। আর এখানে নিয়েছি রোজকার যে আমরা ভাত খাই সেই চাল। এখানে আপনারা পুরোটাই গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। এই যে, আর এই চালটা আমি পুরো 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ধুয়ে। তো চলুন সবার আগে রান্নাটা শুরু করি। এদিকে এটাকে সেদ্ধ বসিয়ে দেব, সয়াবিনটাকে আর মশলাটাকে বেটে নেব। এখানে বন্ধুরা দেখুন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকে হালকা করে একটুখানি ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে সয়াবিনটাকেও আমি হালকা করে একটু ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, সবজিটাকে কিন্তু বেশ হালকা করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু কোনো মশলা দিইনি, এমনি প্লেন ভেজেছি। তো এটাকে এবার তুলে নেব। এই কড়াইতেই আমি সবজিটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখুন সয়াবিনটাকেও বেশ গরম জল থেকে তুলে ভালো করে ছিপে পরিষ্কার করে, সয়াবিনের দানাটা আমার বেশ বড় বড় ছিল, আমি ছাড়িয়ে ছাড়িয়ে ছোট ছোট করে নিয়েছি। দেখুন, আপনারা কিন্তু চাইলে এখানে ডালের বড়ি কিংবা পনিরও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এটাকেও খুব সুন্দর করে ভেজে নেব। তো আমি সয়াবিনটা তো ভেজে তুলে নিয়েছি। এখন এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা করছি পুরো। এখানে দিয়ে দিয়েছি ছোটো ছোটো 2-3টে তেজপাতা আর 2-3 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম হিং। আর এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে। বেশ ফোড়নটা দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলাটা। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে কিন্তু বেশ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। আর এই মুহূর্তে কিন্তু দারুণ একটা স্মেল আসছে মশলায়। এখন আমি এখানে চালের জলটা ফেলে দিয়ে চালটাকে দিয়ে দিলাম। চালটাকে দিয়েও খুব সুন্দর করে কষিয়ে নেব, চালের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন বন্ধুরা, চালের জলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি এখানে জল দিয়ে দেব। এটা যেহেতু রোজকার মানে ভাত খাওয়ার চাল, তাই জলটা একটু বেশি লাগবে আর সময়ও লাগবে। তবুও যে মাপে চাল দেবেন তার দ্বিগুণ জল দিয়ে দিলেই হবে। পরে যদি জল লাগে অবশ্যই দিতে পারবেন, তাতে অসুবিধা হবে না। আর গোবিন্দভোগ চালটা কিন্তু আমি এখনই ব্যবহার করলাম না, ওটা একদমই গলে যাবে, নয়তো পরে দেব। চালটা যখন অর্ধেক হয়ে যাবে, মানে ফুটে যখন জলটা কমে যাবে অর্ধেক, তারপরে আমি ওগুলো দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভাতটা ফুটে যাওয়ার পরে গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম।
এই যে দেখুন, ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আরও একটু হবে। তো এখানে জলের পরিমাণটাও দেখুন। এখন আমি এখানে গোবিন্দভোগ চালটা একটুখানি ধনেপাতা আর এখানে ভেজে রাখা সবজি আর সয়াবিনটাকেও দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে দেবো। এই যে দেখুন, এখানে আমি আরও একটু জল দেব, আরও হাফ বাটি জল দেব দেখুন, কারণ সয়াবিনের জল টানবে আর চাল দিয়েছি আর একটু ভাত হতে দেরি আছে। এই সময় কিন্তু আপনি নুন চিনিটা একটু চেক করে নেবেন। আসছি বাবা, আসছি। আমার ছেলেটা আর আমার খুব শরীরটা খারাপ কদিন ধরেই, তাই ঘরে বাজারঘাটও করা হয়নি, আর ছেলেটা ভীষণ প্যাং প্যাং করছে। হ্যাঁ চলো, তো এখানে নাড়াচাড়া করে আরও একটু ঢাকা দিয়ে দেবো পুরোপুরি রেডি হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমার কিন্তু রাইস একদম কমপ্লিট। এই যে সবজিও সেদ্ধ হয়ে গেছে, আর গোবিন্দভোগ চাল দেওয়াতে এত সুন্দর একটা স্মেল আসছে যে কি বলবো বন্ধুরা। এখন আপনারা এখানে ঘি দিতে পারেন, ধনেপাতা দিতে পারেন, গরম মশলা দিতে পারেন, সেটা ইচ্ছে দিয়ে নাড়াচাড়া করে এবারে বন্ধ করে দিন গ্যাসটাকে। এটা কিন্তু এর ধোঁয়া ওঠাটা বন্ধ হয়ে গেলেই কিন্তু ভাতটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। এমনিতেও কতটা ঝরঝরে হয়েছে দেখুন, এই যে খুব একটা কিন্তু ঘাঁটা হয়নি, দারুণ ঝরঝরে হয়েছে আর দারুণ একটা স্মেল আসছে। আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়েছি, ধনেপাতাটাকে মিক্স করে হালকা করে ঢাকা দিয়ে খুলে রাখবো, মানে অর্ধেক ঢাকা দেবো অর্ধেক খুলে রাখবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবারে আপনারা 5 মিনিট এমনি নর্মালি রেখে দিন, তারপরে গরম থাকতে থাকতে পরিবেশন করুন যে কোনো আচার, চাটনি কিংবা কোনো কিছু ভাজাভুজির সাথে। তো টাটা বন্ধুরা।